হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের একটা ভিডিওতে। আজকে আমাদের প্যাটার্ন রেকগনিশনের হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বা এটাকে বলা হয় অ্যাগ্লোমেরেটিভ মেথড, ঠিক আছে? তো প্রথমে জানতে হবে যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংটা কী। হায়ারার্কিক্যাল মানে হচ্ছে একাধিক ক্লাস্টার একসঙ্গে যুক্ত হয়ে যদি ট্রি আকার গঠন করে বা অর্থাৎ হায়ারার্কি গঠন করে তখন সেটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। In the agglomerative method starts with each data point as a separate cluster and merge them step by step. অর্থাৎ এই অ্যাগ্লোমেরেটিভ মেথড যেটা সেটাখানে কী করা হয় যে প্রতিটা ডেটা পয়েন্টকে সিঙ্গেল ক্লাস্টার হিসেবে অ্যাসাইন করা হয়। এরপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেটাকে মার্জ করার মাধ্যমে আমরা এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বা একটা ট্রি ক্লাস্টারের ট্রি আর কি বিল্ড করতে পারি, ঠিক আছে? তো যখন আমরা ম্যাথ দেখবো তখন খুব ইজিলি বুঝতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা মেনলি 3 ধরনের লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং দেখবো। সেটা হচ্ছে সিঙ্গেল লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ এবং অ্যাভারেজ লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। তো প্রথমে জানি নিই সিঙ্গেল লিঙ্কেজটা কীভাবে কাজ করে। ইট মেজার্স দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু ক্লাস্টার্স, অর্থাৎ দুইটা ক্লাস্টারের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা বের করার জন্য মেনলি সিঙ্গেল লিঙ্কেজটা ইউজ করা হয়। এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স কিনে কাজ করে। চলেন এবার দেখে নিই কমপ্লিট লিঙ্কেজটা কী। যে এটা হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। ইট মেজার্স দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন পয়েন্টস ফ্রম দ্য টু ডিফারেন্ট ক্লাস্টার্স, অর্থাৎ আগেরটা কী হচ্ছিলো, অর্থাৎ সিঙ্গেল লিঙ্কেজে মিনিমামকে নিয়ে কাজ করছিল আর কমপ্লিট লিঙ্কেজে ম্যাক্সিমামকে নিয়ে কাজ করবে, ঠিক আছে? এটাই জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আর অ্যাভারেজ লিঙ্কেজটা কি? অ্যাভারেজ লিঙ্কেজ হচ্ছে ইট ক্যালকুলেটস দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন অল পেয়ার্স অফ পয়েন্টস ইন টু ক্লাস্টার্স, অর্থাৎ সবগুলোর মধ্যে তারা অ্যাভারেজ ক্যালকুলেশন করবে। তাহলে আমরা কী বুঝলাম? সিঙ্গেলে হচ্ছে মিনিমাম কিনে কাজ হয়, কমপ্লিটে হচ্ছে ম্যাক্সিমাম কিনে কাজ হয়, আর অ্যাভারেজে তো অ্যাভারেজ নিয়ে কাজ হয়, ঠিক আছে? এখানে আমাদের আর জিনিস ড্র করতে হয় একটা ডায়াগ্রাম মেনলি, সেটার নামটা হচ্ছে ডেন্ড্রোগ্রাম ডায়াগ্রাম আর কি, ডেন্ড্রোগ্রাম বলা হয় ডায়াগ্রামটাকে। ইট ইজ এ ট্রি লাইক ডায়াগ্রাম ইউজ টু শো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ক্লাস্টার্স ফ্রম ডিউরিং হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, অর্থাৎ আমরা এই যে স্টেপ বাই স্টেপ যে বলছিলাম যে কী হচ্ছে আমাদের যে ক্লাস্টারগুলো সেগুলো আমরা একটা একটা করে মানে ইনিশিয়ালি সবগুলো ডেটা পয়েন্টকে ক্লাস্টার ধরে নিচ্ছি, এরপরে সেই একটা করে আমরা সেটাকে মার্জ করার মাধ্যমে ট্রি টাইপের একটা স্ট্রাকচার গঠন করি, সেটাই হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, তাই না? এই যে কোন ওয়েতে আমরা এই ট্রিটা গঠন করছি, কোন প্রসেস ফলো করে কোন জিনিসটাকে মার্জ করে একটার পর একটা স্টেপ, এই স্টেপগুলো দেখানোর জন্য যে ডায়াগ্রামটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডেন্ড্রোগ্রাম, ঠিক আছে? তা আসেন বেসিক কনসেপ্ট তো বুঝলাম, তা আমরা এখন সরাসরি ম্যাথ দেখি কথা না বাড়িয়ে। তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে কীভাবে এই লিঙ্কেজ যেই মেথডটা সেটাকে ইউজ করে আমরা সিঙ্গেল, কমপ্লিট এবং অ্যাভারেজ 3টা ওয়েতে কীভাবে ম্যাথ সলভ করতে পারি। তারপরে যদি একটা ম্যাথ বুঝতে পারেন বাকি দুইটা ম্যাথ খুব ইজিলি বুঝতে পারবেন। তো চেষ্টা করবেন প্রথম যে এক্সাম্পলটা আমি দেখাচ্ছি ওটা খুব মনোযোগ সহকারে দেখার জন্য। তা আসেন প্রথমে দেখে নিই যে সিঙ্গেল লিঙ্কেজ যেই ক্লাস্টারিংটা সেটা কীভাবে কাজ করে। তার মানে প্রথমে কোশ্চেন কেমন থাকবে সেটা জানতে হবে, তাই না? কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আমাদের এরকম ডেটা সেট দেওয়া থাকবে। সাপোজ এখানে 5টা ডেটা দেওয়া আছে ABCD, ঠিক আছে? তো দ্য গিভেন ডেটা সেট ABCDE অ্যান্ড দ্য ফলোয়িং ডিস্টেন্স ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিস্টেন্স ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, প্রতিটা পয়েন্ট থেকে প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে মেনলি। কনস্ট্রাক্ট এ ডেন্ড্রোগ্রাম বাই সিঙ্গেল লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ইউজিং দ্য অ্যাগ্লোমেরেটিভ মেথড, ঠিক আছে? তো এই অ্যাগ্লোমেরেটিভ মেথডকে ইউজ করে আমাদেরকে সিঙ্গেল লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং করতে বলা হয়েছে এই ডেটা পয়েন্টগুলো ইউজ করার মাধ্যমে। তার মানে প্রথম কাজটা কী হবে, আমাদের ডেটা সেট দেওয়া আছে অর্থাৎ ABCD, এটাকে আমরা লিখে নিলাম। আর আমরা কী বলছিলাম যে আমাদের যেহেতু এখানে অ্যাগ্লোমেরেটিভ মেথড ইউজ করতে বলা হয়েছে, অ্যাগ্লোমেরেটিভ মেথডের মূল কাজটাই হচ্ছে তারা কী করে প্রথমে ইনিশিয়ালি প্রতিটা ডেটা পয়েন্টকে, অর্থাৎ এই যেখানে ABCDE এই 5টা ডেটা পয়েন্ট, এগুলো এই পয়েন্টগুলোকে সবগুলোকেই সিঙ্গেলভাবে তারা ক্লাস্টার হিসেবে অ্যাসাইন করে নেয়। যেমন দেখেন এখানে হয়েছে যে ইনিশিয়াল ক্লাস্টার হিসেবে আমরা C1 নিছি, C1 বলতে ক্লাস্টার 1, আর এখানে দেখেন ABCD সবগুলোকে আমরা সিঙ্গেল করে ক্লাস্টার হিসেবে অ্যাসাইন করে নিছি। আচ্ছা, ক্লাস্টার তো ধরা হয়ে গেল, প্রথম ধাপ তো কমপ্লিট। এরপর চলেন কী করে দেখে নিই। তো এর পরের স্টেপে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোর মধ্যে 0 বাদে আর কোন সংখ্যাটা সবচেয়ে মিনিমাম সেটাকে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে কোন সংখ্যা আছে 0 9 3 6 11, 0 9 7 5 10, 3 7 9 2, এই 2 হচ্ছে এই পর্যন্ত মিনিমাম পেলাম, তাই না?
এরপর কি 6 5 9 0 8 11 10 2 8 0। তো সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি ভালো করে খেয়াল করলে সবচেয়ে মিনিমাম নাম্বারটা হচ্ছে 0 বাদে, সেটা হচ্ছে 2। 0 তো কাউন্ট করবো না, আমরা 2কে কাউন্ট করবো। 0 কেন হচ্ছে ডায়াগোনালে 0 হয়েছে, কারণ এ থেকে এর কোনো ডিস্টেন্স নেই, বি থেকে বির কোনো ডিস্টেন্স নেই, সি থেকে সির কোনো ডিস্টেন্স নেই, এরকমভাবে ডায়াগোনালে জাস্ট 0 হয়েছে। তো এই জন্য বললাম 0 বাদে যেই পয়েন্টটা সবচেয়ে মিনিমাম সেটাকে নিয়ে কাজ করবো। তো দেখতে পাচ্ছি কোথায়, এখানে হচ্ছে আমাদের 2 পাচ্ছি, তাই না? এটা কোথায়? এটা হচ্ছে সিতে আর ইতে। আবার দেখেন এখানে একটা 2 পাচ্ছি, এটা কোথায়? এটা হচ্ছে সিতে, এই যে দেখেন এটা সি রো, আর এটা হচ্ছে ই, তাই না? তাহলে সিই এইটাই হচ্ছে আমরা মিনিমাম পাচ্ছি ডেটা পয়েন্ট হিসেবে। তাহলে আমরা এটাকে নিয়ে কাজ করব। তো দেখেন যেটা বলছিলাম যে আমাদের যে মিনিমাম ডিস্টেন্সটা ওই ক্লাস্টারগুলোর মধ্যে, সেটা হচ্ছে সি আর ই ছিল, তার ডিস্টেন্স ছিল কত? 2। এটা কিন্তু লিখে নেবেন এই পয়েন্টটা, মানে কোন সংখ্যাটা ছোটো ছিল এটা কিন্তু আমাদের ডেন্ড্রোগ্রাম যখন আমরা ড্র করব লাস্টে, তখন কিন্তু এই নাম্বারগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এটা হয়ে গেল। এবার কীভাবে আমরা কী করব, এই সি আর ই এর মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা আমরা পাইছি, 2টা ক্লাস্টার, তাই না? আমরা ইনিশিয়ালি সবগুলোকে সিঙ্গেল ক্লাস্টার ধরছিলাম, সি একটা ক্লাস্টার, ই আর একটা ক্লাস্টার। এখন কী করবো, আমরা এটাকে মার্জ করব, কারণ আমরা প্রথমে বলেছিলাম যে অ্যাগ্লোমেরেটিভ যে মেথডটা, সেখানে কী করা হয়, প্রথমে ইনিশিয়ালি সবগুলো ক্লাস্টারকে সিঙ্গেলভাবে অ্যাসাইন করা হয়, এরপর সেটাকে স্টেপ বাই স্টেপ মার্জ করা হয়। তখন আমরা কী করবো, মার্জ করবো, ঠিক আছে? সি আর ইকে মার্জ করে একটা ক্লাস্টার ধরে নিলাম। তাহলে নতুন ক্লাস্টার সেটে আমরা কী পেলাম? ক্লাস্টার 2, C2 বলতে ক্লাস্টার 2। আগে ছিল দেখেন A B C D E, সবগুলো সিঙ্গেল ছিল। এবার কি হয়েছে, A B D আর C E কে আমরা একসাথে একটা ক্লাস্টার হিসেবে অ্যাসাইন করে নিচ্ছি এখানে, তাই না? মার্জ করার মাধ্যমে নতুন ক্লাস্টার সেট পেয়ে গেলাম। এখন এই ক্লাস্টার সেটকে নিয়ে আমরা আবার টেবিল ড্র করব সেম ওয়েতে। টেবিল ড্র করার পর কী হবে, যে A B C E আর এখানে D, A B C E আর D, ঠিক আছে? লিখে নিলাম। এবার ডায়াগোনালটা 0, এ থেকে এর ডিস্টেন্স 0, বি থেকে বি এর ডিস্টেন্স 0, সি থেকে সি ই থেকে সি ডিস্টেন্স 0, ডি থেকে ডি ডিস্টেন্স 0। তো এগুলো তো হয়ে গেল। এবার কাজটা কি, এবার কাজটা হচ্ছে এই যে নতুন যে ক্লাস্টার পয়েন্ট আমরা পেলাম, এইটার সাথে বাকি আদার্স যে সিঙ্গেল ক্লাস্টারগুলো আছে এখানে, সেই সিঙ্গেল ক্লাস্টারগুলোর ডিস্টেন্স মেজার করতে হবে, ঠিক আছে? সেই কাজটা দেখেন এখানে করা হয়েছে। তো দেখেন এখানে প্রথমে কি করা হচ্ছে, প্রথমে আমরা সিইকে নিয়ে নিয়েছি। সিই তো আমাদের যে মূল ক্লাস্টারটা আমরা মানে মার্জ করলাম, সেই ক্লাস্টারটা, এর সাথে বাকি কোনগুলো আছে, এই যেখানে এ বি আর ডি, তাই না? এগুলো সিঙ্গেলভাবে আছে। তাহলে প্রথমে একবার এর সঙ্গে ডিস্টেন্স মেজার করব, এরপরে বি এর সঙ্গে একবার ডিস্টেন্স মেজার করবো, এবার ডি এর সঙ্গে একবার ডিস্টেন্স মেজার করব, ঠিক আছে? তো দেখেন আমরা বলছিলাম কি, যে সিঙ্গেলে হচ্ছে মিনিমামকে নিয়ে কাজ করা হয়, কমপ্লিটে ম্যাক্সিমামকে নিয়ে, আর অ্যাভারেজে তো অ্যাভারেজকে নিয়ে কাজ করা হয়। তো যেহেতু সিঙ্গেল এটা মানে সিঙ্গেল লিঙ্কেজ ক্লাস্টারিং এটা, সেই জন্য এখানে মিনিমামকে নিয়ে ডিস্টেন্স ক্যালকুলেশন করা হচ্ছে। তো দেখেন এটা কীভাবে কাজ হয়, সি এর সাথে এর ডিস্টেন্স একবার, ই এর সাথে এর ডিস্টেন্স একবার। এই যে দেখেন সি এ ই এ ডিস্টেন্স, ডিতে হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে? তো দেখেন সি এ আর ই এর ডিস্টেন্সটা যদি ক্যালকুলেট করতে হয়, আমরা যেতে হবে কোথায়, আবার সে প্রথম যেই ইয়েটা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, ডেটা সেটটা, সেই ডেটা সেটটা আমি আপনার বোঝার সুবিধার জন্য এখানে লিখে নিয়েছি, সেম ডেটা সেটটা, ঠিক আছে? প্রথমে যেটা ইনিশিয়ালি দেওয়া ছিল কোশ্চেন। তো এখানে দেখেন আমাদের কি বলা হয়েছে, সি এ আর ই এ। তো সি এর ডিস্টেন্স কত, সি আর এ ডিস্টেন্স হচ্ছে 3, আমরা 3 লিখে নিলাম। আর ই এ, তাই না? তাহলে ই হচ্ছে এইটা 11, আর এটা হচ্ছে এর রো, তাই কলাম, তাই না? তো এটা হচ্ছে 11, এই জন্য আমরা এখানে 11 লিখে নিলাম। তাহলে 3 আর 11 মধ্যে মিনিমাম কোনটা, 3, এই জন্য আমরা এখানে অ্যান্সারে 3 লিখে নিলাম, ঠিক আছে? প্রথমটা ক্যালকুলেশন করা হয়ে গেল। এরপরে বাকি আছে কোনটা, সি এর সাথে এর কাজ করা হয়ে গেল, সি এর সাথে এর কাজ হয়ে গেল। এবার বাকি আছে বি আর ডি, তাই না? সেমভাবে আমরা সি এর সাথে বি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করব, সি এর সঙ্গে বি এর একবার, ই এর সাথে বি এর একবার ডিস্টেন্স ক্যালকুলেশন করব, এবং সেখানে মিনিমাম ডিস্টেন্সটাকে নিব। তো দেখেন সি এর সাথে বি এর যে ডিস্টেন্স দেখি, সি এর সাথে বি এর ডিস্টেন্সটা হচ্ছে 7, আর ই এর সাথে বি এর ডিস্টেন্স হচ্ছে এই যে বি 10, তাই না? তো এখানে 10 লিখে নিলাম। তাহলে 7 আর 10-এর মধ্যে মিনিমাম কোনটা, যেটা সিঙ্গেল লিঙ্কেজ, তাহলে মিনিমাম ক্যালকুলেশন করতে হবে। তাহলে 7 হচ্ছে মিনিমাম, এই জন্য 7কে নিলাম। আবার দেখেন বাকি আছে কে, তাহলে সি এর সাথে এর ডিস্টেন্স হয়ে গেল, সি এর সাথে বি এর ডিস্টেন্স হয়ে গেল, এবার সি এর সাথে ডি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, তাই না? আবার ডি এর জন্য সির সঙ্গে ডি একবার, ই এর সঙ্গে ডি একবার, ঠিক আছে? জাস্ট কীরকম হচ্ছে, সি এর সাথে ডি একবার, ই এর সাথে ডি একবার, এরকমভাবে ডিস্টেন্স ক্যালকুলেশন হচ্ছে। তাহলে সি আর ডি, সি আর এখানে ডি কত হচ্ছে 9, তাহলে আমরা এখানে 9 লিখে নিলাম। আর ই ডি হচ্ছে কত, ই আর এখানে ডি এখানে হচ্ছে 8, তাই না? তাহলে 9 আর 8-এর মধ্যে 8 হচ্ছে মিনিমাম, এই জন্য আমরা 8কে নিলাম। তো দেখেন এবার যেখানে আমরা এ পাবো, অর্থাৎ এখানে তো এর মান তো 0,
এখানে চেঞ্জ করব না। যখন আমরা মানে যে জায়গাগুলোতে আমরা এ পাবো সি ইর সাথে এ, সেইগুলোতে আমরা মান চেঞ্জ করব। তাহলে সি ইর সাথে আমরা এ বরাবর কোন কোন মানগুলো চেঞ্জ করলাম, আমরা যেখানে 3 লিখেছি, অর্থাৎ দেখেন এখানে এটা হচ্ছে এর রো, এটা হচ্ছে বি এর রো। বিতে 7 কেন লিখলাম, কারণ দেখেন যখন বির সঙ্গে ক্যালকুলেশন করছিলাম ডিস্টেন্স, তখন এখানে মিনিমামটা 7 আসছিলো, তাহলে এই জন্য বি বরাবর আমরা 7 লিখলাম। আবার দেখেন এখানে সিইর সাথে যখন এ হচ্ছিল, তখন এখানে কি হচ্ছিল, 3 হচ্ছিল, কারণ আমরা সিই যখন এর সঙ্গে ক্যালকুলেশন করছিলাম তখন মিনিমাম পাইছিলাম 3। আবার যখন সিইর সঙ্গে বি ক্যালকুলেশন করছিলাম তখন এখানে পাচ্ছিলাম দেখেন মিনিমাম হচ্ছে 7, তাই না, এই জন্য 7 লিখলাম। এটা তো সিইর সঙ্গে সিইর কোনো ডিস্টেন্স নাই। এবার সিইর সাথে ডি এর ডিস্টেন্স কত পাইছি আমরা, এখানে পাইছি হচ্ছে 8, আর এগুলো তো ইনিশিয়ালি ছিল। আর সিইর সাথে ডি এর ডিস্টেন্সটা কত পাইছি এখানে 8, অর্থাৎ আমাদের সিই কলাম আর রো কোনটা, অর্থাৎ এই রোটা আর এইটুকু, তাই না, অর্থাৎ এইটুকু আর এইটুকু সিইর যে কলামটা সেটাকে নিয়ে কাজ করলাম। যেখানে আমরা এ পাইছি সেখানে এর মান বসাইছি, যেখানে বি পাইছি সেখানে বি এর মান বসাইছি, যেখানে সি পাইছি সেখানে সি এর মান বসাইছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। এখন এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হচ্ছে এই যে নতুন যে টেবিলটা পেলাম, নতুন টেবিল থেকে আমরা এখন আবার চেক করবো যে কোন নাম্বারটা সবচেয়ে মিনিমাম। যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন 0 বাদে কোন নাম্বারটা সবচেয়ে মিনিমাম, 0 বাদে নাম্বার সবচেয়ে মিনিমাম হচ্ছে 3, তাই না। এখন আমরা 3কে নিয়ে কাজ করব। 3টা আছে কোন ঘরে, 3টা আছে এর সাথে, তাহলে এখন এর সঙ্গে আমরা সিইকে মার্জ করব। তার সঙ্গে সেটা এখন থেকে কীভাবে করা যায়, তো দেখেন এখানে যেটা বলা হচ্ছিলো যে আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এর জন্য সি এর মানটা সবচেয়ে মিনিমাম ছিল, এই যে এখানে এই যে সিইর জন্য এর মানটা 3 ছিল। আবার দেখেন সিইর জন্য এর মানটা এখানেও 3 ছিল, তাই না, এই জন্য 3 হচ্ছে মিনিমাম। এই জন্য হচ্ছে আমরা এখানে কী করছি, 3কে নিয়ে একে সিইর সাথে এখন মার্চ করব। মার্চ করার পর তাহলে কী হবে, এ একটা সিঙ্গেল ক্লাস্টার ছিল, যে দেখেন এখানে এ তো সিঙ্গেল ক্লাস্টার ছিল, সিই তো আমরা মার্চ করছিলাম এই স্টেপে এসে, তাই না। তখন এর সাথে এখন সিইকে আমরা আবার মার্চ করব। সেটা কী হবে, দেখেন এর সাথে সিই মার্চ হয়ে গেল। তাহলে আমরা নতুন ক্লাস্টার সেট কী পাচ্ছি, ক্লাস্টার 3। ক্লাস্টার 3তে কী আসছে, এসিই আর বিডি হচ্ছে সিঙ্গেল অবস্থা আগের মতনই থাকছে, ঠিক আছে। তাহলে আমরা নতুন করে আবার টেবিল ড্র করব এসিই আর বিডির সাথে, আবার এসিই বিডি। তাহলে এসির সঙ্গে এসির ডিস্টেন্স 0, তারপর বির সঙ্গে বি এর ডিস্টেন্স 0, ডির সাথে ডি এর ডিস্টেন্স 0। তাহলে এই ডায়াগোনালি এগুলো 0 হয়ে গেল, তাই না। আর বাকি দেখেন এখন আমরা আবার কি করব, সিঙ্গেল যেই ক্লাস্টারটা আছে আমাদের, ক্লাস্টার 2টা বি আর ডি, এটার সাথে আবার এই যে 3টা ক্লাস্টার আমরা পেয়েছি এখানে, মানে 3টা সেট আর কি ক্লাস্টারের, এটার সাথে আমরা ডিস্টেন্স ক্যালকুলেশন করব আগের মতন করে। তাহলে সেটা কীরকম হবে, তা আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেশন করব প্রথমে বি এর সাথে, এইটার সাথে বি এর, তাহলে এসিই কমা বি, ঠিক আছে। তাহলে একবার এর সাথে বি, সি এর সাথে বি, ই এর সাথে বি, দেখেন এ বি সি বি ই বি লিখে নিয়েছি, ডিস্টেন্স ক্যালকুলেশন করছি, এবং এটা যেটা সিঙ্গেল লিঙ্কেজ সেজন্য মিনিমাম ক্যালকুলেশন করছি। তাহলে এর সাথে বি এর যদি আমরা প্রথমে দেখি, তাহলে এর সাথে বি এর ডিস্টেন্স কত, এর সাথে বি এর ইয়ে হচ্ছে 9, ঠিক আছে। দেখে আমি 9 লিখে নিলাম। সি এর সাথে বি, সি এর সাথে বি এর ডিস্টেন্স হচ্ছে 7, তো এখানে আমি 7 লিখে নিলাম। আর ই এর সাথে বি, ই এর সাথে বি এর ডিস্টেন্স হচ্ছে 10, আমি এখানে 10 লিখে নিলাম। তাহলে 9, 7 আর 10, এটার মধ্যে 7 হচ্ছে মিনিমাম, এই জন্য এখানে 7কে নিলাম। আর ডির সাথে এখন আবার ডিস্টেন্স ক্যালকুলেশন কার সাথে, ডি এর সাথে, তাই না। এসি একবার বি এর সাথে করলাম, এখানে 7 পেলাম। এখন আমরা এসিকে ডি এর সাথে ক্যালকুলেশন করব এবং সেখান থেকে মিনিমাম ডিস্টেন্সকে ক্যালকুলেশন করে দেখব যে কী আসে। তাহলে এসিই এখন ডি এর সঙ্গে ক্যালকুলেশন করব। তাহলে এডি সিডি আর ইডি, দেখেন এডি সিডি ইডি লিখে নিলাম, ডিস্টেন্স ক্যালকুলেশন করছি মিনিমামটা। তাহলে এডির জন্য যদি দেখি এ আর ডি, তো এখানে হচ্ছে 6 লিখে নিলাম। সিডি মানে এটা কিন্তু প্রথম যে আমাদের ডেটা সেট দেওয়া ছিল কোশ্চেনে, সেইটা আমি কিন্তু এর আগে যেই পয়েন্টটা বের করলাম, অর্থাৎ এই যে এখানে যেই টেবিলটা ড্র করছিলাম এই টেবিল না, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল, এই যে কোশ্চেনে যে টেবিলটা দেওয়া ছিল সেই টেবিল থেকে আমি কিন্তু ডিস্টেন্স মেজার করছি, ঠিক আছে। এটা কিন্তু আবার কেউ কনফিউজড হয়ে যায় না। আচ্ছা, সিডির সাথে এখন কী হবে, সিডির ডিস্টেন্স কত, সি আর ডি এখানে হচ্ছে 9, তাই না। তো এখানে 9 লিখে দিলাম। আর ই আর ডি হচ্ছে 8, তাহলে এখানে 8 লিখে দিলাম। তাহলে 6, 9, 8 আমাদের 6 হচ্ছে মিনিমাম, এই জন্য এখানে আমরা 6কে নিয়ে গেলাম। তো এখন দেখেন যখন আমাদের এসিই বি এর সঙ্গে আসছে তখন আমরা কি লিখলাম, 7 লিখলাম। কেন 7 লিখলাম, কারণ আমাদের এখানে
এসি মানে বি এর জন্য 7 আসছিল। আবার যখন এসি ই ডি এর সঙ্গে আসছিল তখন আমরা কী লিখলাম, এসি যখন ডি এর সঙ্গে আসছিল তখন আমরা পাচ্ছি হচ্ছে 6, এই জন্য হচ্ছে এখানে 6 লিখলাম। আবার দেখেন বি এর সঙ্গে যখন এসি আসছিল তখন 7 লিখলাম, আবার ডি এর সঙ্গে যখন এসি আসছিল তখন 6 লিখলাম। এই যে 0550 এটা তাহলে কোথা থেকে আসলো? এটা আসছে হচ্ছে আমাদের কোশ্চেনে দেখেন দিয়াই ছিল, কোশ্চেনে যেটা ছিল সেটাই জাস্ট লিখে দিয়েছি, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন আমরা জাস্ট চেঞ্জ করছিলাম সিইর ক্ষেত্রে এই কলামটা, ঠিক আছে। এখন যখন আমরা আবার সেকেন্ড ধাপে গেলাম তখন কাজ করছি কাকে নিয়ে? কাজ করছি হচ্ছে এই যে ইয়েটা এসিই মানে এবিডি আর এটা বিডি আর এবিডি, অর্থাৎ এই 4টা পয়েন্ট কিন্তু কোশ্চেনের মতোই থাকছে, কোনো চেঞ্জ নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আবার চেক করব আগের মতন যে এই যে নতুন টেবিলটা আমরা পেলাম এই টেবিলের মধ্যে এখন মিনিমাম নাম্বার কোনটা, 0 বাদে। 0 বাদে দেখতে পাচ্ছি মিনিমাম নাম্বার হচ্ছে 5, তাই না? তাহলে 5 হচ্ছে কে? ডি। এখন আমরা কোথায় পাচ্ছি? ডি হচ্ছে এটা বি বরাবর, তাই না? তাহলে বি আর ডিকে এখন আমরা কী করতে পারি? এই যেখানে দেখেন এটা হচ্ছে বি আর দিক থেকে ডি, আবার দেখেন এটা হচ্ছে ডি আবার এদিক থেকে বি, তাই না? তাহলে এখন বিডিকে আমরা নতুনভাবে ক্লাস্টার হিসেবে অ্যাসাইন করতে পারি 5 নাম্বার ইয়ে দিয়ে। তাহলে আমরা কী করলাম, আবার টেবিল থেকে আমরা দেখলাম যে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে বিডি, সেটা হচ্ছে 5, যেটাকে আমরা কী করবো? মার্চ করবো। বি আর ডি সিঙ্গেল ক্লাস্টার ছিল, যেটাকে আমরা এখন মার্চ করে বিডি করে দিলাম। তাহলে নতুন ক্লাস্টার সেট কী পেলাম? আগে C4-এ আগের থেকে দেখেন এসিই ছিল, এখন আমাদের বিডি হলো, তাই না? তাহলে নতুন ক্লাস্টার পেয়ে গেলাম আমরা। কারণ আমরা আবার ওই এসিই আর বিডি টেবিল ড্র করলাম, আর এসির জন্য 0 আর বিডির জন্য 0, ঠিক আছে। এই ইনিশিয়ালি না, সরি, ডায়াগোনালি 0 হয়ে গেল। এখন কথা হচ্ছে তাহলে এখন ক্যালকুলেশন করবো কীভাবে? আবার ডিস্টেন্স ক্যালকুলেশন করবো। এসিইর সাথে বিডির ডিস্টেন্স ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তাহলে এসিইর সাথে বিডির ডিস্টেন্স ক্যালকুলেশন করে মিনিমাম, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? এ বি এডি, সিবি সিডি, ইবি ইডি, এরকম হবে, তাই না? এবি এডি, সিবি সিডি, ইবি ইডি লিখে নিয়েছি, ঠিক আছে। ডিস্টেন্স ক্যালকুলেশন করছি মিনিমাম। তাহলে এ বির সঙ্গে কী হবে এখন? এ বির ডিস্টেন্স কত? এ বির ডিস্টেন্সটা হচ্ছে এ আর বি ডিস্টেন্স হচ্ছে 9 লিখে নিলাম। এ আর ডি এর ডিস্টেন্স হচ্ছে 6 লিখে নিলাম। সি আর বি এর ডিস্টেন্স হচ্ছে 7 লিখে নিলাম। সি আর ডি এর ডিস্টেন্স হচ্ছে 9 লিখে নিলাম। এরপর হচ্ছে ই আর বি 10, ই আর ডি হচ্ছে 8, তাহলে 10 আর 8 লিখে নিলাম। তো দেখতে হচ্ছে 9 6 7 9 10 8, মিনিমাম হচ্ছে 6, তাই না? এখানে আমরা 6 লিখে নিলাম। তো দেখেন এসি যখন বিডি পাচ্ছে তখন এখানে 6 আসছে, আবার বিডি যখন এসি পাচ্ছে তখন এখানেও 6 আসছে। তো দেখেন আমাদের সবগুলো ঘরে কিন্তু ফিল আপ করা হয়ে গেল, তাই না? এখানে আর তো কোনো ছোটো সংখ্যা নাই, দুটোই কিন্তু ইকুয়াল আসছে 6 6, কিন্তু কোনো ছোটো সংখ্যা আমরা পাচ্ছি না। তাহলে আমরা সবগুলো ক্লাস্টারকে এখানে ভাগ করে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের মেন ক্লাস্টার, অর্থাৎ এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার। প্রথমে আমরা কী করছিলাম? সিকে নিয়েছিলাম, সি নেওয়ার পর আমরা একে যুক্ত করলাম, এবার আমরা বিডিকে ক্লাস্টার হিসেবে অ্যাসাইন করছিলাম। তা আসেন এই ক্লাস্টারের জন্য এখন আমরা ডেন্ডোগ্রামটা কীভাবে ড্র করতে হবে সেটা দেখে নিই। দেখেন ডেন্ডোগ্রামটা আমরা এভাবে ড্র করি। আমরা প্রথমে যে ক্লাস্টারগুলো নিয়েছিলাম সেটা লিখে নিয়েছি। তো এখানে উল্টাপাল্টাভাবে লেখার কারণটা হচ্ছে যাতে ক্লাস্টারটা ড্র করতে ইজি হয়। প্রথমে আমরা সিইকে নিয়ে কাজ করছিলাম, যখন সিইকে নিয়ে কাজ করছিলাম দেখেন তখন আমাদের ইয়ে ছিল কত? সিইর জন্য এই যে 2 ছিল, তাই না? আমি এই জন্য বলছিলাম নাম্বারটা লিখে রাখতে। দেখেন এখানে যখন 2 পাবো তখন আমরা এটাকে আমরা একটা প্লট হিসেবে ড্র করব। প্রথমে আমরা সিইকে মার্চ করছিলাম। এরপরে দেখেন পরের স্টেপ এসে কী হচ্ছিলো? সিইর সাথে আমরা এই যেখানে সিইর সাথে একে মার্চ করছিলাম, এই যে এ সিই হলো, এটা হচ্ছে 3-এ আসছিলো। তাই যখন আমাদের এর থেকে 3 পাবো তখন এ থেকে আমাদের এই সিইর সাথে এখানে মার্চ হয়েছিল, সেই জন্য এখানে আমরা 3 নাম্বারে এসে সি এর সাথে মার্চ করে দিলাম। এর পরবর্তীতে কী হচ্ছিলো দেখেন লাস্ট স্টেপে এসে এসির পরে আমরা বিডিকে মার্চ করে বিডি করলাম, তাই না? তাহলে এখন আমাদের কী হচ্ছে এখানে বি আর ডি এটা মার্চ হচ্ছে কত নাম্বারে? 5-এ। কেন 5-এ? এই দেখেন এটা মিনিমাম সংখ্যা ছিল, এই যে এই টেবিলে মিনিমাম সংখ্যা ছিল 5, এই জন্য হচ্ছে এখানে 5। আমি এই জন্য বলছি নাম্বারগুলো অবশ্যই লিখে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের ডেন্ডোগ্রাম আঁকাতে একটু কমপ্লেক্স হয়ে যাবে। এটা হচ্ছে 5-এ, আর সবগুলোকে মার্চ করছি আমরা 6-এ। কেন 6-এ? এই যে দেখেন
আমাদের এখানে 6 আসছিল, তাই না? এই যেখানে মিনিমাম লাস্ট যে স্টেপটা সেখানে 6 আসছিল, তো সবগুলোকে মার্চ করা হয়েছে 6 নাম্বারে এসে। তো দেখেন প্রথমে আমরা কী করলাম, 2-এ হচ্ছে সিইকে মার্চ করছি, 3-এ হচ্ছে এসিইকে মার্চ করছি, 5-এ হচ্ছে বিডিকে মার্চ করছি, আর 6-এ হচ্ছে সবগুলোকেই একসাথে মার্চ করছি। তো এটাই হচ্ছে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া ছিল সেটার জন্য তার সিঙ্গেল লিঙ্কেজ ক্লাস্টারিংয়ের ডেন্ডোগ্রাম বা ডায়াগ্রাম আর কি, ঠিক আছে? তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা অলরেডি একটু বড় হয়ে গেছে, 20 মিনিট প্লাস হয়ে গেছে। তো কমপ্লিট লিঙ্কেজ এবং অ্যাভারেজ লিঙ্কেজটা আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। আপনি যদি এই এক্সাম্পলটা বুঝেন, আপনার জন্য কমপ্লিট লিঙ্কেজ আর অ্যাভারেজ লিঙ্কেজটা একদম পানির মতন সহজ। আমি এই জন্যই বলছি যে আপনি একটা এক্সাম্পল অন্তত পক্ষে খুব ভালো করে বোঝার ট্রাই করবেন, তো আপনার বাকিগুলো বুঝতে খুবই ইজি হবে। কারণ প্রসেস সব সেমই, জাস্ট সামান্য কিছু ডিফারেন্স আছে এই আর কি। প্রসেস খুব একটা বেশি ডিফারেন্স নাই। তো হোপফুল আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই সেটা জানাবেন যে আপনি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জিনিসটা বুঝতে পারেন না। আমি চেষ্টা করবো স্পেসিফিকভাবে সেই জিনিসটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কমপ্লিট লিঙ্কেজ এবং অ্যাভারেজ লিঙ্কেজ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।